আমার শাশুড়ি আমার স্বামীকে বলল, আমি চাই তুই তোর বউকে নিয়ে আলাদা হয়ে যা। খাবার টেবিলে আমার স্বামী তার মায়ের মুখ থেকে এই কথা শুনে অবাক হয়ে গেল। আর আমিও অবাক হয়ে যাই, কারণ আমি তো এমন কোনো কাজ করি নাই যাতে করে আমার শাশুড়ি এই কথা বলবে। আমার স্বামী তার মাকে বলল, মা কি হয়েছে? রূপা কি তোমার কোনো কথা শুনে নাই? তোমাকে কি কোনো কষ্ট দিছে? তুমি কি রূপার উপর রাগ করে আমার সাথে এরকম করতেছো, আমাকে বাসা থেকে বের হয়ে যাইতে বলতেছো? তুমি শুধু একবার আমাকে বলো মা। তখন আমার শাশুড়ি বলল, রূপা তোর বউ, আর তোর দায়িত্ব হচ্ছে রূপাকে ভালো রাখা। তাই কোনো কিছু না বুঝে সব কথাতে বোর দোষ খোঁজার চেষ্টা করবি না। তার মা তাকে খুব শান্ত গলায় বলে, রূপা কিছু করেনি। এই কথা বলে তার মা খাবার টেবিল থেকে তার রুমে চলে যায়। তার মা চলে যাওয়ার পর আমার স্বামী আমাকে বলতেছে, কি ব্যাপার মা, হঠাৎ করে এমন কথা বলতেছে কেন? তুমি কি করছো বলো আমাকে এখনই। আমি অনেকটা ভয়ে ভয়ে বললাম, আমি তো এমন কিছু করিনি। বিশ্বাস করো, আমি ভয়ে ওনার সাথে তেমন কোনো কথাই বলি না। তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝো না। আমার স্বামী খাবার টেবিল থেকে উঠে যেতে চাইলে আমি তাকে আটকালাম, বললাম তুমি খেয়ে যাও। আমার স্বামী বলল, আমার গলা দিয়ে এখন খাবার নামবে না রূপা। আমার স্বামী সোজা চলে গেল তার মায়ের রুমে। আমার স্বামী তার মায়ের রুমে গিয়ে সোজা তার মায়ের পায়ে ধরে বলতেছে, মা আমি কি এমন কিছু করছি যে তুমি আমার উপর রাগ করছো? তখন আমার শাশুড়ি আমার স্বামীর মাথায় হাত রেখে বলতেছে, আমার ছেলে এমন কোনো কাজ করবে না যার জন্য আমি কষ্ট পাবো। তাহলে আমাদের আলাদা হয়ে যেতে বলছো কেন মা? মা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, তেমন কিছুই না রে বাবা, আমি শুধু তোর বাবার সাথে একটু একা থাকতে চাই। জয়েন্ট ফ্যামিলিতে থাকার কারণে তোর বাবার সাথে তেমন করে একা থাকাই হয়ে উঠতো না। আমার খুব শখ ছিল তোর বাবার সাথে একা থাকবো বলে। তাই এই আনন্দটা উপভোগ করার জন্যই আমি তোদেরকে আলাদা থাকতে বলতেছি। আমি দেখতে চাই একা থাকার সুখটা কেমন। এই একা থাকার সুখটা উপভোগ করার খুব ইচ্ছা আমার ছিল, কিন্তু কখনো হয়ে ওঠে নাই। আগে শ্বশুর শাশুড়ি ননদ দেবর তাদের জন্য কখনো হয়ে ওঠেনি, আর এই বয়সে এসে তোর আর তোর বউর জন্য হয়ে উঠতেছে না। আর এই কারণে আমি চাই তোর আলাদা হয়ে যা। তখন আমার স্বামী বলল, ও এই কথা মা, তুমি আমাকে আগে বলবে না? তোমার স্বপ্নের কথা, তোমার স্বপ্ন পূরণ করার জন্য আমি সব কিছু করব। আমরা আলাদা হলে তুমি আর বাবা যদি ভালো থাকো, তোমরা যদি তোমাদের নিজেদের সময়গুলো একান্ত কাটাতে পারো, তাহলে আমি অবশ্যই আলাদা হয়ে যাব। সন্তান হিসেবে আমার দায়িত্ব তোমাদের একটা সুন্দর জীবন উপহার দেওয়া। তোমরা যদি এই জীবনটা উপভোগ করতে চাও, তাহলে আমি অবশ্যই তোমাদের ব্যবস্থা করে দিব। দুইজনে কথা বলে সিদ্ধান্ত নেয়, আমার স্বামী এই মাসে টাকা পেলে অফিসের আশেপাশে একটা বাসা ভাড়া নিবে। আমার স্বামী তখন একটু মজা করে বলে, মা তোমার আর বাবার আলাদা সংসারে আমি আর আমার বউ একটু বেড়াতে আসতে পারবো তো? এইখানে কিন্তু না করো না মা, কারণ আমি কিন্তু তোমাদের না দেখে থাকতে পারবো না। তাই তোমাদের সুন্দর স্বপ্নের মাঝে আমি হুট করে চলে আসতে পারি। আমার শাশুড়ি তখন বলল, আমার পাগল ছেলেটা কি বলে, তোরা এখানে আসবি, আমরাও তোদের ওইখানে যাব। তারপর আবার সিরিয়াস ভঙ্গিতে আমার স্বামী বলে, মা এটা সত্যি তো? তুমি আর বাবা একা থাকবে বলে আমাদের আলাদা করে দিচ্ছ? আমার শাশুড়ি মা কিছুক্ষণ চুপ থেকে তারপর বলে, হ্যাঁ বাবা, এটাই সত্যি। তোর বাবা আর আমি আলাদা থাকবো বলেই তোদেরকে আলাদা করে দিচ্ছি। তোর বাবার সাথে আলাদা একা সংসার করার সেই স্বপ্ন থেকে আমি তোদেরকে আলাদা করে দিচ্ছি। আমার স্বামী মনে শান্তি পায়। দেখতে দেখতে আমাদের নতুন বাসায় যাওয়ার সময় চলে এলো। আগামীকাল আমরা এই বাড়ি থেকে চলে যাব। আজ আমার শাশুড়ি মা আমার আর আমার স্বামীর পছন্দের সবকিছু রান্না করছে। আমার স্বামী বসেছিল, আমি গিয়ে বললাম, তোমার বুঝি মন খারাপ? আমার স্বামী বলতেছে, মা বাবাকে ছেড়ে কখনোই থাকিনি, তাদের জন্য আমার মন অনেক কাঁদে। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, মা বাবার স্বপ্ন পূরণ করার জন্যই তো তুমি দূরে যাইতেছো। আর তাছাড়া যখন বাবা মার কথা মনে হবে তুমি তখনই এখানে চলে আসবে, এটা তোর কোনো সমস্যার না। আমি নানাভাবে স্বামীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। পাশের ঘরে দেখতে পাচ্ছি আমার শাশুড়ি শুধু কান্না করতেছে। এটা দেখে আমার শ্বশুর বলতেছে, বুড়ো বয়সে তোমার ভীমরতি ধরছে। যখন ছেলে চলে যাবে ভেবে তোমার এতই কষ্ট হচ্ছে, তাহলে তাদেরকে আলাদা করলে কেন? বুড়ো বয়সে কত শখ তোমার স্বামীর সাথে আলাদা সংসার করবে। আমার শাশুড়ি তখন কান্না করছে আর বলতেছে, না গো, বুড়ো বয়সে শখ জাগেনি। যেই মানুষটাকে শখের বয়সেই পেলাম না, সেই মানুষটাকে এই বুড়ো বয়সে আমি কি করব? আমার শ্বশুর এটা শুনে অবাক হয়ে গেলেন। মানে? তখন আমার শাশুড়ি বলল, তোমার মধ্যে এমন কোনো গুণ নাই যে যেটা দেখে আমি তোমার সাথে একান্তভাবে আলাদা সংসার করব। কি বলতে চাইছো তুমি? যদি এটাই কারণ না হয়, তাহলে ছেলেকে আলাদা করতে চাইতেছো কেন তুমি? শ্বশুরের মুখ থেকে এই কথা শুনে আমার শাশুড়ি বলে, দূরে থাকলে সম্পর্ক ভালো থাকবে। আমার ছেলে যখন তার বউকে নিয়ে ঘুরতে বের হয়, তখন আমার বড্ড হিংসে হয়। আমিও তো নতুন বউ ছিলাম, কই তখন তো আমাকে নিয়ে ঘুরতে যাও নাই। আমি যখন বৌমাকে বলি, রান্না এত তেল দিছো কেন, তখন আমার বউয়ের হয়ে আমার ছেলে বলে, মা তেল শেষ হয়ে গেলে আমি তেল এনে দিব। এটা নিয়েও আমার হিংসে হয়। কই, আমাকে যখন সবাই কথা শোনায় তো আমার পক্ষ হয়ে তুমি তো কখনোই কথা বলনি। উল্টো তেল কেন বেশি দিছি সেই কথার কৈফিয়ত দিতে না পেরে তুমি আমাকে কুকুরের মতো সেদিন পিটাইছিলা। ভবিষ্যতে আমার ছেলে তার বউর জন্য আরো অনেক কিছু করবে, যেটা আমার হিংসা আফসোস আরো বাড়িয়ে দিবে। একটা সময় পরে গিয়ে যদি তাদের সুখ আমি সহ্য করতে না পারি, তাদের পথে যদি আমি বাধা হয়ে যাই, তখন তো সবকিছু শেষ হয়ে যাবে, সংসারে অশান্তি হবে, সম্পর্ক খারাপ হবে।
আর আমি এটা চাই না গো, কারণ বৌমাদের জন্মের পর থেকেই বোঝানো হয় যে শাশুড়ি মানেই হচ্ছে দরজাল। আর তাছাড়া সে হচ্ছে এই যুগের মেয়ে, সে তো আমাদের যুগের মেয়ে না যে শত কষ্ট সহ্য করবে, শাশুড়ির পায়ে ধরে থাকবে। উল্টা দেখা যাবে সে শাশুড়ির মুখে মুখে তর্ক করবে। সে মুখ খুললেই তো আমি আর বৌমা হয়ে যাব চোখের বিষ। আর আমি চাই না এরকমটা হোক। আমি কখনোই চাই না আমার সাথে যেটা হয়েছে আমার বৌমার সাথে সেটা হোক। আমি চাই আমার বউর জীবনটা পরিপূর্ণ হোক। আমি আমার ছেলের সুখেই সুখী হতে চাই, আর এর জন্যই তাদেরকে আমি আলাদা হয়ে যেতে বলছি। তোমার সাথে সংসার আদিক্ষেতা করার জন্য না। এইসব যে তাকে কতটা কষ্ট দেয় এগুলো অন্য কেউ বুঝে না। একদিন তুমি আমার জন্য একটা শাড়ি নিয়ে আসছিলা, সেটা আমার খুব পছন্দ হয়েছিল। সাথে সাথে তোমার বোন বলছে তারও নাকি পছন্দ হয়েছে। আর তখন তুমি কি করছিলা? সঙ্গে সঙ্গে শাড়িটা তুমি তোমার বোনকে দিয়ে দিলা। কিন্তু আজ যখন আমার মেয়ে তার ভাবির একটা শাড়ি পছন্দ হলো, তখন তোমার ছেলে কি করলো? সে বললো তোকে অন্য একটা শাড়ি এনে দিব, এটা তোর ভাবির জন্য। আজ যদি আমি আমার বৌমাকে কোনো কথা শোনাই, তার ঢাল হয়ে আমার ছেলে দাঁড়াবে। এইসব দেখে আমি অতীতে চলে যাই। আমারও তো মনে হয় যে আমার সাথে যেই ঘটনাগুলো হচ্ছিল তখন যদি তুমি প্রতিবাদ করতে, তাহলে তো সব সমস্যা মিটে যেত। আমার আজও মনে পড়ে, আমার পেটে যখন শাওন ছিল তখন 9টা মাস আমি শুধু ভাত ছাড়া আর কিছুই পাইনি। সকাল 6টা থেকে সন্ধ্যা পর্যন্ত গাধার মতো খেটেছি, তারপর গিয়ে সন্তান জন্ম দিছি। কিন্তু আজকাল তো আর তা হয় না। আজকালকার বউরা পোয়াতি হলে বিছানায় পড়ে যায়। আমার শ্বশুর অবাক দৃষ্টিতে আমার শাশুড়ির দিকে চেয়ে রইলেন। যেই বয়সে এই ব্যাপারগুলো বোঝার দরকার ছিল সেই বয়সে বুঝেন নাই, আর এই বয়সে বুঝে আফসোস করা ছাড়া আর কিছু করার নাই। আমার শ্বশুর আমার শাশুড়ির হাতে ধরে হাউ মাউ করে কেঁদে ফেললেন, আমাকে মাফ করে দিও শাওনের মা। পরের দিনই সকাল সকাল আমি আর আমার স্বামী তৈরি হয়ে নেই, আমাদের সব ব্যাগপত্র গুছিয়ে নেই। আজ আমরা আমাদের নতুন বাসায় উঠবো। আমার শাশুড়ি মা এসে আমাদের সবকিছু গুছিয়ে দিলেন। এরপর আমি আর আমার স্বামী আমার শাশুড়ির কাছ থেকে বিদায় নেওয়ার সময় আমার শাশুড়ি আমার স্বামীকে বলে, স্ত্রী স্বামীর দুর্বলতা না, তার শক্তি। তার যথাযথ মর্যাদা করবি। আমি যেন কখনোই শুনি না তুই বৌমাকে কোনো রকম কষ্ট দিছস। আমি যদি এটা শুনি তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমার স্বামী তখন বলল, মা তুমি আমার জন্য দোয়া করো, ইনশাল্লাহ আমি কখনোই কষ্ট দিব না। আমার শাশুড়ি মা আরো বলল, প্রত্যেক মেয়েই চায় তার বিয়ের পরে আলাদা একটা সংসার হোক। আমিও মা হিসেবে দোয়া করি তোদের সংসারটা অনেক সুখের হোক। আমার স্বামী মাথা নেড়ে বলল, হ্যাঁ মা অবশ্যই। আমি আর আমার স্বামী তারপর বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে গেলাম, যেখানে আমাদের দুজনের জন্য সুন্দর একটা সংসার অপেক্ষা করতেছে। আর এই সুন্দর সংসারের অবদান শুধুমাত্র আমার শাশুড়ির। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এত সুন্দর সুন্দর গল্প শুনতে সবসময় পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।